একটা সম্পর্ক কতদিন থাকলো সেটার থেকে অনেক বেশি জরুরি একটা সম্পর্ক সম্মানের সহিত কতদিন থাকলো। সম্মান ছাড়া সম্পর্ক না থাকাই উত্তম। থাকা আর না থাকা একই কথা না, বোধহয় থাকা না থাকা একই কথা না, থাকার চেয়ে না থাকাটাই উত্তম। একবার, দুইবার, তিনবার, বারবার বারবার একটা সম্পর্কে একটা মানুষের কাছে নিজের সম্মান হারানো, আর আমরা বারবার সেটা মেনে নেই। একটা সরিতে আমরা সবকিছু মেনে নেই। আসলেই কি এটা নেওয়া উচিত? আপনি একটা মানুষকে ভালোবাসেন শুধুমাত্র এই জন্য তার সব অসম্মান আপনি সহ্য করে যাবেন? আসলেই করা উচিত এটা? আপনি সহ্য করে যাচ্ছেন এই জন্য কারণ আপনি তাকে ভালোবাসেন, আর যে আপনাকে অসম্মান করে যাচ্ছে সে মজা পেয়ে যাচ্ছে। সে ধরেই নিয়েছে আপনি বারবার বারবার তার অসম্মান আপনি হজম করে যাবেন। আপনাকে যত কিছুই বলুক, যাই বলুক, কোনো কিছুতেই আপনি তাকে ছাড়া কিচ্ছু বুঝবেন না। কিন্তু এটা জীবন না। একটা সম্পর্কে বারবার আপনি কষ্ট পাচ্ছেন, বারবার অসম্মান হচ্ছেন, ভালোবাসার থেকে সম্পর্কে সম্মানটা অনেক বেশি জরুরি, আর আপনি সেটাই পাচ্ছেন না। সেই একটা জায়গাতেই যখন বারবার আপনি অসম্মানিত হচ্ছেন, তবুও শুধুমাত্র ভালোবাসার দোহাই নিয়ে সেখানে পড়ে থাকবেন না। কারণ একটা সম্পর্ক যেখানে সম্মান থাকে না, সেটা কোনো দিন একটা সুস্থ সম্পর্ক হতে পারে না। আর যে আপনাকে ভালোবাসে সে কোনোদিন মন থেকে আপনাকে অসম্মান করতে পারবে না। যদি এমন কোনো সম্পর্কে আপনি থেকে থাকেন, তাহলে আর একবারও কোনো কম্প্রোমাইজ না, কোনো স্যাক্রিফাইস না। ভুলে যান ভালোবাসা। নিজের আত্মসম্মানটা আগে। নিজের সম্মান এখনো যতটুকু আছে ততটুকু নিয়ে সে অসুস্থ সম্পর্কটা থেকে বের হয়ে যান। এই কথাগুলি আমি যেটা বলেছি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, বা আমার ব্যক্তিগত জীবন নিয়েও আমি কিছু বলি নাই। আমার কথাগুলি বলতে ইচ্ছে করলো, আমি তাই বললাম। সুতরাং কেউ এটাকে আমার ব্যক্তি জীবনের সাথে জড়াবেন না। তবে হ্যাঁ, আমি এটা জানি আমাদের প্রত্যেকের জীবনে আমরা এমন কোনো না কোনো সম্পর্কে, এমন কোনো না কোনো মানুষের সাথে জড়িয়ে যাই বা জড়ানো আছি, যেটা থেকে আমরা শুধুমাত্র ভালোবাসার দোহাই দিয়ে বের হইতে পারি না, কিন্তু দিনের পর দিন অসম্মানিত হচ্ছি, অবহেলা পাচ্ছি। আর কি পাচ্ছি? সাথে কষ্ট তো ফ্রি, একদম বোনাস, সব কিছু পাচ্ছি। এটা কোনো সুস্থ সম্পর্ক না। এখনো সময় আছে। আপনি কোনো ফেলনা না, আপনি কোনো ফেলনা না। আমার ভিডিওটা যেই দেখছেন, ছেলে হোক মেয়ে হোক, আপনি যেই বয়সেরই হয়ে থাকেন না কেন, আপনি কোনো ফেলনা না। সেই অসুস্থ সম্পর্কটা থেকে বের হয়ে আসেন। নিজেরে ভালোবাসেন, আগে নিজেকে ভালোবাসেন। নিজেকে ভালোবাসতে পারলে সব সুন্দর, দুনিয়াতে সব সুন্দর, অনেক শান্তি পাওয়া যায় শুধুমাত্র বোবা হয়ে থাকতে পারলে। সব কিছুর উত্তর দেওয়া জরুরি না, সব সময় তর্ক করা জরুরি না। কিছু সময় তর্ক না করে অনেক শান্তিতে থাকা যায়। সব সময় এটা জরুরি না কেউ আমাকে ভুল বুঝতেছে তাকে আমি বুঝাই যে না তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এটা না। সব সময় কাউকে এটা বোঝানো জরুরি না। বুঝাইতে বুঝাইতে মানুষ একসময় ক্লান্ত হয়ে যায়, তখন আর বুঝাইতেও ইচ্ছা করে না যে না তুমি আমাকে যা ভাবতেছো তুমি ভুল ভাবতেছো। প্রয়োজন নাই। কাউকে বোঝানো বন্ধ করে দেন, অভিযোগ করা বন্ধ করে দেন, দেখবেন আপনি অনেক হ্যাপি আপনার লাইফে। এখানে এখন অনেকেই এসে আমাকে বলবে আমি জ্ঞান দিচ্ছি, না, আমি শুধু
আমার রিয়েলাইজেশন থেকে কিছু কথা বলেছি, যেটা আপনিও জানেন, আমিও জানি, যারা ভিডিওটা দেখছে আমরা সবাই জানি, আমরা প্রত্যেকেই ব্যক্তি জীবনে এরকম কিছু না কিছু কখনো না কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো আমার কথাগুলিকে কারো ভালো না লাগলে আপনি ইগনোর করতে পারেন, ভিডিওটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, আপনার মতামত আপনি দিতেই পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।